শীতকাল মানেই পিঠে খাওয়ার দিন। আর শীতকালের সন্ধেবেলা গরম গরম ভাপা পিঠে যদি বাড়িতে বানানো হয়, সবাই কিন্তু আনন্দের সঙ্গে খেয়ে নেবে। আর এই পিঠে বানানো যে এতটাই সহজ, আপনারা দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এটা বানাতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। আর তাও আবার কিসে জানেন? আপ্পাম প্যানে যে এত সুন্দর ভাপা পিঠে বানানো যায়, সেটা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বানানো ভাপা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আপনাদের যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন পিঠেগুলো যেমন সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। তো অবশ্যই একটা পিঠে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব ভেতরটা কতটা সুন্দর হয়েছে। যেমন নরম তুলতুলে, খেতে ভীষণ সুন্দর হয়। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে যাবে। ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর দেখলেই বুঝতে পারবেন এটা কত সহজ, দেখা মাত্রই বানাতে ইচ্ছে যাবে। তো এইখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে একটা বাটি রেখেছি। তো এই বাটির পরিমাণ হিসেবে আমি সুজিটা নিয়ে নেব। তো এইখানে দেখুন একটা বাটিতে আমি সম্পূর্ণ ভর্তি করে সুজি নিয়েছি। খুব পাতলা একটা সুজি বাজারে পাওয়া যায়, সেই সুজিটা আমি নিয়েছি। যদি না থাকে মোটা সুজিটা নেবেন আর মিক্সারে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে পাতলা হয়ে যাবে। আর এইখানে দেখুন আমি 1 চামচ পরিমাণে চিনি নিয়েছি আর স্বাদ মতো নুন নিয়েছি। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এইখানে সুজির পরিমাণটা দেখতে গেলে 200 গ্রাম আছে। আর যেই বাটিতে করে আমি সুজি নিয়েছি, সেই বাটির পরিমাণে 1 বাটি পরিমাণে দুধ নিয়েছি। হালকা কুসুম কুসুম গরম আছে, খুব বেশি গরম নেই। তো এইখানে দেখুন দুধটা দেওয়ার পরে সুজির সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এটাকে একটু ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিটের মতো ঢাকনা ঢাকা দিয়ে দিলেই এটা কিন্তু ভিজে যাবে। যেহেতু এখানে দুধটা একটু হালকা গরম আছে, সুজিটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এবার দেখুন অন্য সাইডে গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি। আর তার মধ্যে 1 মালা নারকেল কুড়ো নিয়েছি। আর তার সঙ্গে দেখুন পরিমাণ মতো একটু আমি নিয়েছি এইখানে পাটালি গুড়। এখন তো খেজুর গুড়ের পাটালি পাওয়া যায়, সেই পাটালি গুড় নিয়ে এইখানে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। আর নারকেলের পুর বানাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এইখানে দেখুন নারকেলের পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন মনে হচ্ছে একটু নরম আছে, কিন্তু যখন এটা গ্যাস বন্ধ করে দেব, ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে পুরটাকে এইভাবেই একটু শুকিয়ে নিতে হবে। খুব বেশি একদম শুকনো কাট করে ফেললে তখন কিন্তু আর পিঠের মধ্যে দেওয়া যাবে না। সেই জন্য দেখুন এই রকম একটু নরম অবস্থায় নামিয়ে দিচ্ছি। এবার চলুন বন্ধুরা, সেইখানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজিটাও কিন্তু বেশ ভিজে গেছে। তো আমি এইখানে এবার একটা মিক্সির বাটি নেব। মিক্সির বাটির মধ্যে সুজিটা দিয়ে দেব। সুজিটা ভেজানোর পরে একটু মিক্সির বাটিতে ঘুরিয়ে নিলে এটা খুব সুন্দর একদম ব্লেন্ড হয়ে যাবে। আর তখন কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হবে। সেই জন্য দেখুন আমি একটা মিক্সির বাটি নিয়েছি। এবার মিক্সির বাটির মধ্যে দেখুন এবার এই ব্যাটারটা তুলে নিচ্ছি। এবার সুন্দর করে একটু এটাকে মিক্সারে ঘুরিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি সময়ও লাগবে না, 2-1 মিনিট যদি ঘোরানো হয় খুব সুন্দর একদম ফাইন পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একদম পেস্ট হয়ে গেছে। তো এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখলেন তো বন্ধুরা, এইখানে কিন্তু একদম কম সময়ের মধ্যেই সুজির ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর আপনারা জানলে অবাক হবেন যে আপ্পাম প্যানেও এত সুন্দর একটা ভাপা পিঠে তৈরি করা যায়। তো এইখানে আমি দেখুন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখালাম। আর এর মধ্যে কিন্তু কোনো রকমভাবেই জল কিংবা দুধ আর দেয়া যাবে না। ঘনত্বটা কিন্তু এই রকমই রাখতে হবে। এখানে দেখুন ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার নিয়েছি আর হাফ চামচের মতো নেব বেকিং সোডা।
এবার খুব ভালো করে এখন এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। বাড়িতে যদি পিঠে খেতে ইচ্ছে যায় এই শীতের সন্ধ্যায় একদম ঝটপট কম সময়ের মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন, একদম সহজ উপায়। আর এইভাবে যদি পিঠে বানানো হয় পিঠেটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আপনারা বানালেই বুঝতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই পিঠের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে দেখুন আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। আর এইখানে দেখুন আমি খুব ভালো করে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর খুব ভালো করে ফেটিয়ে নিলে এটা খুব সফট হবে পিঠেগুলো। আর এইখানে দেখুন আমি আপ্পাম প্যান নিয়েছি। এবার এই আপ্পাম প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তেল ব্রাশ করে নেব। তবে অবশ্যই এইখানে সাদা তেল দিয়েই ব্রাশ করবেন। সরষের তেলের মধ্যে একটা ঝাঁঝ থাকে আর পিঠেগুলো তখন একটু হলদেটে ভাব হয়ে যাবে। সেই জন্য সাদা তেল ব্রাশ করেই আপ্পাম প্যানটাকে সুন্দর করে রেডি করে নেবেন। তো এইখানে যেইভাবে আমি দেখুন একদম কম তেল দিয়ে আমি এইখানে তেল ব্রাশ করে নিচ্ছি। এইখানে দেখুন বন্ধুরা আপ্পাম প্যানটা আমি সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে আরও একবার সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পরে একটা চামচ দিয়ে এই ব্যাটারটাকে আপ্পাম প্যানের মধ্যে দিয়ে দেব। এবার দেখুন বন্ধুরা আপ্পাম প্যানের মধ্যে আমি ব্যাটারটাকে সুন্দর করে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা হাতের মধ্যে অল্প একটু নেব। নেওয়ার পরে দেখুন একটু গোলা করে তারপরে চ্যাপ্টা আকার শেপ দিয়ে এইখানে দেখুন পিঠের মধ্যে দিয়ে দেব। পিঠের মাঝ বরাবর দেখুন পুরটা দেওয়ার পরে খুব আলতো হাতে পিঠের ব্যাটারটা দিয়ে সুন্দর করে কভার করে দিচ্ছি। যেইভাবে কভার করে দিয়েছি এইভাবেই সব পিঠের মধ্যে পুর দিয়ে সুন্দর করে কভার করে দেব। আর এটা দেয়া কিন্তু একদম সহজ, দেখে মনে হবে কঠিন কিন্তু খুব সহজ পদ্ধতি। একবার পিঠেটা বানিয়ে দেখুন, খেতেও যেমন সুস্বাদু হয় আর বানানোও কিন্তু খুব সহজ। তো আমি এখানে সব পিঠেগুলোকে সুন্দর করে কভার করে দিচ্ছি দেখুন। আর এইখানে আমার পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। তো আমি একটা কড়ার মধ্যে জল গরম করার জন্য রেখে দিয়েছিলাম আগে থেকেই। এবার এই জল গরমের ওপরে আপ্পাম প্যানটা বসিয়ে দেব। ওপর থেকে একটা ভালো রকম ঢাকনা ঢাকা দিয়ে আমি এখন 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট অপেক্ষা করলেই পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। তো এইখানে দেখুন 10 মিনিট হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে একটু খুলে দেখাবো পিঠেগুলো শুধু ফুলেছে কেমন দেখুন। পিঠেগুলো দেখলেই মন ভরে যাবে। সত্যি কিন্তু একদম কম সময়ের মধ্যে দুর্দান্ত একটা ভাপা পিঠে, তাও আবার আপ্পাম প্যান দিয়ে, ভাবা যায়? সত্যিই দেখলে অবাক লাগবে। আর এইখানে পিঠেগুলো আমার সব রেডি হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রের মধ্যে এগুলোকে নামিয়ে নেব। পিঠেগুলো দেখুন প্লেটের মধ্যে তোলার সময় কতটা সহজেই উঠে আসছে। আর পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে তো ভীষণই সুন্দর হয়। ঝটপট করে বানিয়ে দেখুন। আর আজকে আমার এই ভাপা পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর পিঠের পিছনটা দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে পিঠেগুলো একদম নরম তুলতুলে। পিঠেগুলো তবে অবশ্যই খুব গরম আছে। তো আমি পিঠেগুলোকে এখন প্লেটের মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পিঠেই সুন্দর হয়েছে একদম, প্রত্যেকটা পিঠে দেখলেই মন ভরে যাবে। পিঠেগুলো সাজিয়ে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে না? তো ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। একদম কম সময়ে কম উপকরণ দিয়ে দুর্দান্ত একটা আপ্পাম প্যানে ভাপা পিঠে, শুনলে অবাক হয়ে যাবেন। বানানো খুবই সহজ। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এইরকমই সুন্দর সুন্দর পিঠের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।